হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট 1 এবং ট্যাট 2 সিলেবাসের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর জেনে নেব। তো আজকের থেকে আমাদের কোশ্চেন সিরিজ স্টার্ট হচ্ছে। তো আজকে আমাদের কোশ্চেন সিরিজের প্রথম পর্ব। আমরা আগে যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেখানে আমরা কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তো আমাদের ইন্টেলিজেন্সের পার্ট অফ দি আমরা যে কনসেপ্টগুলো একের পর এক ভিডিওতে কমপ্লিট করেছিলাম। তো ইন্টেলিজেন্সের উপর আমরা গতকালকের ভিডিওতে যে ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা রয়েছে সেটি আর স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্ব সম্পর্কে জেনেছিলাম। তো আমরা এই সিরিজের মধ্যে যে কনসেপ্টগুলো আমাদের আগের যে সিরিজটা রয়েছে সেখানে তো চলবে, তো সেটার সঙ্গে সঙ্গে আমরা এই কোশ্চেন সিরিজটাও চালিয়ে যাব। এই কোশ্চেন সিরিজে যে আমরা কনসেপ্টগুলো শেষ করব সেই কনসেপ্টের উপরেই কোশ্চেন থাকবে এই সিরিজের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওটি স্টার্ট করি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে দেখো, আমরা প্রথম কনসেপ্ট বেসিক থেকে স্টার্ট করি। আমাদের সাইকোলজি যে প্রথম যে শব্দটি রয়েছে, এই সাইকোলজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ সাইকিস অ্যান্ড লোগোস থেকে। সাইকি অ্যান্ড লোগোস থেকে এই সাইকোলজি শব্দটি এসেছে। সাইকি অ্যান্ড লোগোস শব্দের অর্থ কি? সাইকি শব্দের অর্থ হলো আত্মা অর্থাৎ সোল, আর লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। তো সাইকোলজি শব্দটি কি? আত্মার বিজ্ঞান। তো আমাদের পরীক্ষাতে কিন্তু এবারে 2021 এসেছিল এই যে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছিল, এই ল্যাটিন শব্দ থেকে এসেছে, এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল। মনোবিজ্ঞানের উপর কে সর্বপ্রথম গবেষণাগার স্থাপন করেন? ডব্লিউ বুন্ড, তিনি মনোবিজ্ঞানের উপর সর্বপ্রথম গবেষণাগার স্থাপন করেছিলেন। আচরণবাদের জনক কাকে বলা হয়? ওয়াটসনকে আচরণবাদের জনক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। আমরা যখন বংশগতি পড়েছিলাম তখন আমরা পরিবেশবাদীর মধ্যে ওয়াটসনের নামটা পেয়েছিলাম। তিনি কিন্তু পরিবেশবাদীও ছিলেন। তিনি বলেছিলেন, আমাকে 1 ডজন শিশু দাও, আমি তাদেরকে আমার নিজের মতন করে মানে তৈরি করে দিতে পারবো, এমন একটা উক্তি তার ছিল। তারপর দেখে নাও, মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, সায়েন্স অফ কনসিয়াসনেস। উক্তিটি কার? উক্তিটি মনোবিদ অ্যাঞ্জেলের। খুবই একটি বিখ্যাত উক্তি। দ্য টিচার টিচার্স জন লেটিন, এই উক্তিটি কার? উক্তিটি হলো অ্যাডামসের, জন অ্যাডামসের এই উক্তিটি। অ্যানালিটিক্স মতবাদের প্রতিষ্ঠাতাকে? সিগমন্ড ফ্রয়েড। সাইকো অ্যানালাইটিক্স মতবাদের প্রতিষ্ঠাতা হলেন ফ্রয়েড। শিক্ষার উদ্দেশ্য হলো সামগ্রিক বাঁচার প্রস্তুতি, সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি। উক্তিটি কার? হারবার্ট স্পেন্সারের। তারপর দেখে নাও, মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে চেতনাও, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। উক্তিটি কার? উক্তিটি হলো উডওয়ার্থের। দেখো, আমাদের মনোবিজ্ঞান প্রথমে ছিল আত্মার বিজ্ঞান, তারপরে হয়েছে মনের বিজ্ঞান, তারপরে হয়েছে চেতনার বিজ্ঞান। আর এখন কি? এখন বর্তমানে আমরা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তো মনোবিজ্ঞান কি তাহলে কি? এই চারটা যে পরিবর্তন, আত্মা থেকে হলো মন, মন থেকে হলো চেতনা, চেতনা থেকে আচরণ, যে একটা যে সিকোয়েন্স রয়েছে, এই উক্তিটি করেছিলেন উডওয়ার্থ। শিশুর বা ব্যক্তির আকার আয়তন ও ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে কি বলে? বৃদ্ধি বলে। আমরা বৃদ্ধির চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম। অর্থাৎ শিশুর যে আকার আয়তন ওজন যে বেড়ে যায় সেটাকে আমরা বৃদ্ধি বলে, আর বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো দেখে নেবে, প্লেলিস্টে সবগুলো ভিডিও সাজানো আছে। আমাদের প্লেলিস্টে মোটামুটি বেঙ্গলি সাহিত্য তো ফুল কমপ্লিট হয়ে গেছে ট্যাট 2 এর, আর 3 থেকে 4টা ভিডিও হবে। আর হিস্ট্রি মোটামুটি আমাদের 50% কমপ্লিট সিলেবাস। যদি দেখে না থাকো দেখে নাও। আর জিওগ্রাফি আমাদের এখন চলছে। ঠিক আছে, স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিকে কি বলে? পরিণমন বলে। অর্থাৎ পরিণমন কি? পরিণমন হলো কি, যেটা আমাদের যেটার জন্য আমাদের কি কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় না, যেটা আমরা যেটা হয় সেটাকে বলা পরিণমন। ঠিক আছে, স্বকীয় ও অন্তর্জাত বুদ্ধি হলো পরিণমন। এই উক্তিটি কার? উক্তিটি হলো গ্যাসেলের। প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কোন বিষয়ে এগিয়ে থাকে? শিশুরা কল্পনা শক্তিতে এগিয়ে থাকে। তাহলে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কোন দিকে এগিয়ে থাকে? কল্পনা শক্তিতে।
কাকে মনের ছবি বলা হয়? ভাষাকে। ভাষাকে বলা হয় মনের ছবি। কত বছর বয়সে শিশুর ভাষার বিকাশ যথার্থ হয়? 8 থেকে 9 বছর বয়সে শিশুর ভাষার বিকাশ যথার্থ হয়। বিকাশের গতি কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয়? সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। অর্থাৎ আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে যখন শুরু থাকতে কি হয়? একটি শিশু প্রথমে তার সবগুলো আঙ্গুল দিয়ে সে মানে কোনো একটা জিনিসকে সে ধরতে পারে। তারপর দেখবে সে 2টে আঙ্গুল বা 3টে আঙ্গুল দিয়ে তারপর কোনো একটা জিনিসকে সে মনে করেন নিতে পারে বা ধরতে পারে। তো প্রথম সামগ্রিক থেকে কি হয়? বিশেষের দিকে সে অগ্রসর হয়। কোন সময়কালকে প্রাক বিদ্যালয় বা প্রি গ্যাংস্তর বলা হয়? প্রথম বাল্যকাল। ঠিক আছে? অর্থাৎ আর্লি চাইল্ডহুড যে বয়সটা রয়েছে 2 থেকে 6 বৎসর, সেই সময়টাকে বলা হয় প্রি গ্যাংস্তর। দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এই উক্তিটি কার? উক্তিটি হলো আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স এই উক্তিটি করেছিলেন। তিনি ব্যক্তি জীবনের যে বিকাশের যে স্তরগুলো রয়েছে সেটা 4 ভাগে ভাগ করেছিলেন। আমরা আগের ভিডিওতে আমরা যে কনসেপ্টের ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম বিস্তারিত সেগুলো সম্পর্কে। বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয়? পরবর্তী বাল্যকালে, অর্থাৎ 7 থেকে 11 বৎসর বা 12 বৎসর যে সময়কাল, সে সময় শিশুরা তাদের যে বন্ধু বান্ধব বলো বা তাদের সহপাঠী তাদের সাথে কি হয়, তারা সেখানে কোনো মাঠে বলো বা কোনো স্কুল বিদ্যালয় বলো, সেখানে তারা একসাথে খেলা করে বা তখন থেকে তাদের মধ্যে সামাজিক যে গ্যাং স্তরটা সেটা তৈরি হয় তাদের মধ্যে। যেহেতু তারা 6 বৎসর বয়স থেকে তারা কি হয়, তারা প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হয়। প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? কল্পনা শক্তিতে। 12 বছরের শিশুর জন্য সামাজিক উন্নয়নের সেরা স্থান কি? খেলার মাঠ। অর্থাৎ খেলার মাঠে কি হয়, শিশুদের যে বিভিন্ন ধরনের বিকাশগুলো হয়ে থাকে, তাদের যে নিয়ম শৃঙ্খলা যে বিকাশগুলো রয়েছে সেগুলো কিন্তু খেলার মাঠে হয়ে থাকে। ঠিক আছে? সে সামাজিক উন্নয়ন কিন্তু খেলার মাঠে বেশিরভাগ হয়ে থাকে। যদি জ্ঞানমূলক বিকাশের কথা বলা হয় তাহলে সেটা হবে শ্রেণীকক্ষে। ঠিক আছে? ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরকে রহস্যময় স্তর বলা হয়? খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা মনে রাখবে। বাল্যকালকে বলা হয় রহস্যময় স্তর। কে বার্ধক্যকে সততা বনাম হতাশার স্তর বলেছেন? এরিকসন। তিনি বার্ধক্যকে বলেছিলেন হততা বনাম হতাশার স্তর। খেলার মাঠ হলো শিশুর বিকাশের দোলনা। কে বলেছেন কথাটি? স্কিনার এবং হ্যারিম্যান। তারা দুজনে এই কথাটি বলেছিলেন। খেলার মাঠ হলো শিশুর বিকাশের দোলনা। টয় এজ বলা হয় কাকে? আর্লি চাইল্ডহুডকে। অর্থাৎ প্রথম যে বাল্যকালটি রয়েছে 2 থেকে 6 বৎসর, সেই সময়কে বলা হয় টয় এজ। অর্থাৎ তারা ওই সময় কি করে দেখবে, তারা বিভিন্ন খেলনা নিয়ে খেলা করে শিশুরা, পুতুল খেলা বলো বা অনেক ধরনের খেলা তারা খেলে, আমরাও খেলেছিলাম এগুলো। গ্যাং এজ কাকে বলা হয়? লেট চাইল্ডহুডকে, অর্থাৎ পরবর্তী বাল্যকালকে। সে সময় তারা বিভিন্ন তাদের সহপাঠীর সাথে একসাথে তারা অনেক জোটে তারা খেলা করে, বিভিন্ন ধরনের খেলা বলো, ফুটবল বলো বা ক্রিকেট বলো। ঠিক আছে? ওই সময় তারা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু তারা ভর্তি হয় তখন তাদের অনেক ফ্রেন্ড থাকে, অনেক বন্ধু থাকে। কে বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন? স্ট্যান্ডি হল। খুবই একটি বিখ্যাত উক্তি ছিল। তিনি বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছিলেন, তিনি হলেন স্ট্যান্ডি হল। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কি হয়? বিকাশ হয়। অর্থাৎ বিকাশ হলো কি? বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। ঠিক আছে? দুজনের পরস্পরের মিথস্ক্রিয়া বলে আমাদের বিকাশ হয়, বিভিন্ন ধরনের বিকাশ যেগুলো হয়ে থাকে। বংশগতির ধারক হলো কি? অর্থাৎ বংশগতির ধারক কি? জিন। জিন হলো বংশগতির ধারক ও বাহক। শিশুর বিকাশের জন্য কি ধরনের পরিবেশ উত্তম? গণতান্ত্রিক পরিবেশ, অর্থাৎ যেখানে শিশু তার কথা বলার সুযোগ পাবে, সেখানে যেখানে সে তার মন খুলে সে মানে কি সে অভিযোজন করতে পারে, সেই পরিবেশটাই শিশুর যে বিকাশের ক্ষেত্রে একটি উত্তম পরিবেশ, যেখানে তার সব ধরনের সুযোগ সুবিধা থাকে। সক্রিয় ও নিষ্ক্রিয় জিনের উপর কে পরীক্ষা করেন? মেন্ডেলিভ। তিনি সক্রিয় ও নিষ্ক্রিয় জিনের উপর পরীক্ষা করেছিলেন। জাইগোট বা ভ্রূণাণুতে অবস্থিত 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে কি বলে? অটোজোম বলে। তাহলে 23 জোড়ার মধ্যে যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে তাকে বলা হয় অটোজোম,
আর একজোড়া যে ক্রোমোজোমটা সেটাকে বলা হয় যৌন ক্রোমোজোম। এই যৌন ক্রোমোজোমের দ্বারাই কোনো শিশুর লিঙ্গ স্থির হয়, অর্থাৎ সে কি মানে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা স্থির হয় যৌন ক্রোমোজোম দ্বারা। ঠিক আছে, আমরা জানি পড়েছিলাম যে পুরুষদের ক্ষেত্রে থাকে কি এক্স ওয়াই, আর মেয়েদের মধ্যে যে কি থাকে এক্স এক্স। আর যদি এক্স আর এক্স যখন যুক্ত হবে তখন কি হবে, কন্যা সন্তান হবে, আর এক্স ওয়াই যখন যুক্ত হবে তখন কি হবে, ছেলে সন্তান হবে। আমরা এটা বিস্তারিত আলোচনা করেছিলাম যে বংশগতির ভিডিওটিতে। ভ্রূণাণু জীবন শুরু হয় কয়টি ক্রোমোজোম নিয়ে? 46টি ক্রোমোজোম নিয়ে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম নিয়ে ভ্রূণাণু জীবন শুরু হয়। এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের তুলনায় কেমন? এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের তুলনায় হয় উজ্জ্বলতর। ঠিক আছে। শোষাবস্থায় দেহস্থির পুনর্বৃদ্ধির পূর্বে গ্রোথ হরমোনের অতিক্ষরণে কি রোগ হয়? জাইগ্যান্টিজম। এগুলো মনে রাখবে, এগুলো ইংলিশও আসতে পারে, যে স্পেলিংগুলো এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, তাই আমি এগুলো অ্যাড করে দিয়েছিলাম। বংশগতি থেকে এমন ধরনের প্রশ্ন এসে থাকে প্রায় সময়। পূর্ণবয়স্ক অবস্থায় গ্রোথ হরমোনের অতিক্ষরণে কি রোগ হয়? একক্রমিক ক্রিয়া। হাইপোথ্যালামাসের কোন দুইটি হরমোন গ্রোথ হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? জিএইচআরএইচ, জিএইচ, এই দুটি হরমোন গ্রোথ হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ভ্রূণ অবস্থায় শিশুর শুক্রাশয় দুটি কোথায় থাকে? উদর গহ্বরে অবস্থান করে। কোন সময় প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে? বয়ঃসন্ধিকালে যে গ্রোথ হরমোনের যে মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে। বংশগতির ক্ষুদ্রতম উপাদান কি? জিন। শিক্ষক তার কর্মকাণ্ডে কিসের উপর গুরুত্ব দেবেন? পরিবেশের উপর, অর্থাৎ শিক্ষকরা বংশগতির উপর কিন্তু কখনো গুরুত্ব দেবেন না। ঠিক আছে, কারণ বংশগতিটাকে শিক্ষকরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, সে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে পরিবেশটাকে তার শিশুর অনুকূল অনুযায়ী তৈরি করতে পারবে। তার যে শিশুর কী ধরনের পরিবেশে সে শিক্ষা হবে, ভালো হবে, সেটা শিক্ষক ঠিক করতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, সেখানে সবগুলো ভিডিও সাজানো আছে। ঠিক আছে, তারপর দেখি না আমরা, ব্যক্তির বুদ্ধি ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর, এই কথাটি কে বলেছিলেন? মনোবিজ্ঞানী টার্মেন। ঠিক আছে, টার্মেন এই কথাটি বলেছিলেন। তিনি কিন্তু একজন বংশবাদী ছিলেন। আমরা বংশবাদী যে যারা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা টার্মেনকে, সরি বংশবাদী না, টার্মেন ছিল কিন্তু একজন পরিবেশবাদী। ঠিক আছে, আমি ভুল বলেছিলাম, পরিবেশবাদী ছিলেন তিনি। শিশু জৈবিক পরিবেশ নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সামাজিক পরিবেশে বিকশিত হয়, এই কথাটি বলেছিলেন স্ট্যানলিফোর্ড। ঠিক আছে, এই কথাটি কি করেছিলেন? স্ট্যানলিফোর্ড। শিশু জৈবিক পরিবেশ নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সামাজিক পরিবেশে বিকশিত হয়। কোন উপাদান চোখের রঙকে প্রভাবিত করে? বংশগতির উপাদান, অর্থাৎ যে কোনো একজন শিশু তার যে বংশগত পরম্পরায়, অর্থাৎ তার যে পিতামাতা বা পূর্বপুরুষদের তাদের যে চোখের যে কালার থাকে সেটা দেখবে অনেক সময় তার পিতামাতার যে পিতা বা মাতার যে চোখের যে বর্ণ রং সেটা তার সন্তানদের মধ্যে দেখা যায়। ঠিক আছে। মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? প্রায় 1000-এর মতো একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা। দ্য এম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, এই কথাটি কে বলেছিলেন? ফ্রয়েবেল। খুবই একটি বিখ্যাত উক্তি ছিল, তোমরা এগুলো নোট ডাউন করে রাখো, দেখবে খুবই হেল্পফুল হতে পারে। জীবনে সাফল্য পেতে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করতে হবে? নিবিড় পড়াশোনা করতে বলে, অর্থাৎ তাদেরকে বলতে হবে তোমরা নিবিড়ভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা জীবনে সাফল্য পেতে পারো। এবার আমরা যদি যদি আমরা ভালো করে নিবিড়ভাবে যদি পড়াশোনা করি তাহলে কি হবে, আমাদের জীবনের ট্যাটও আমরা সাকসেস পাবো আমরা। ঠিক আছে, আমাদের ট্যাটে যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কি আমাদের ভালো রেজাল্ট হবে, এটা তো নিশ্চিত। দেখো তোমরা কি করো, তোমরা বলবে আমাকে, আমি যে প্রশ্ন সিরিজটা স্টার্ট করেছি এটা কি এমসিকিউ বেস স্টার্ট করব নাকি এখন যেভাবে দিয়েছি কোশ্চেন আকারে সেভাবে দেবো? তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেভাবে তৈরি করব। তোমাদের কি এমসিকিউ বেস করলে ভালো হবে নাকি ডাইরেক্ট কোশ্চেন আনসার ভালো হবে? আমাকে একটু বলবে, ঠিক আছে। একজন শিক্ষক ছাত্রদের প্রশ্ন করবেন কেন?
ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য, অর্থাৎ শিক্ষক কী করবেন, ছাত্রদের যাতে মনোযোগ আকর্ষণ করে তার শ্রেণীকক্ষে, তাই তিনি ছাত্রদেরকে প্রশ্ন করবেন। ঠিক আছে। লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন আউট অফ দিস অ্যাক্টিভিটিস। এই উক্তিটি কার? উক্তিটি হলো জন ডিউয়ের। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি তোমরা এক্ষুনি লাইক করে দিয়েছ। ঠিক আছে।